ভোলা মাছের তোমরা অনেক রকম রেসিপি তৈরি করেছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ভোলা মাছের পাতুরি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এছাড়া ডালের সাথেও তোমরা পরিবেশন করতে পারবে। এটা বানানো যেমন খুব সহজ, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই রকম একটা ভোলা মাছের পাতুরি হলে আর অন্য কোনো পদের দরকার নেই। তাহলে দেরি কেন, চলো রেসিপিটা এবার শুরু করি। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভোলা মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, তবে পেঁয়াজগুলি একটা বড় আর একটা ছোট সাইজে নিয়েছি। এখন খুব ভালো করে মিহি করে কেটে নিতে হবে। এই রেসিপিটা ক্ষেত্রে পেঁয়াজগুলিকে অবশ্যই মিহি করে কেটে নিতে হবে। আমি এখানে পেঁয়াজ একদমই বাটা ব্যবহার করব না, তো পেঁয়াজগুলি দেখো আমার কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছের পরিমাণ হিসেবেই পেঁয়াজগুলিকে এখানে ব্যবহার করতে হবে। আমার এখানে এক বাটির মতো পেঁয়াজ হয়েছে। মাছের এই রেসিপিটা করার জন্য দুটো আলু নিয়েছি। আলুগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আলু যেই রকমভাবে ভাজার জন্য আমরা কেটে নিই, প্রথমে গোল গোল করে আমি কেটে নেব। এরপর ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এতে কি হবে, আলুটা খুব সহজেই সুসিদ্ধ হয়ে যাবে। একই রকমভাবে আমি প্রত্যেকটা আলুই গোল চাকতি করে কেটে নিই, তারপর মিহি করে কেটে নিচ্ছি। পছন্দ না হলে আলুটাকে ব্যবহার নাও করতে পারো। আমার এখানে আলুটা কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নেব। আলুগুলিকে কেটে নেওয়ার পরও আবার ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করার কারণ হলো, আমি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করব আর কিছুটা শিলনোড়ায় থেতো করে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, অ্যাড করছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন। আমি এখানে 4 কোয়ার মতো রসুন শিলনোড়ায় থেতো করে নিয়েছি। আর ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে। আমি এখানে 5খানার মতো কাঁচা লঙ্কা শিলনোড়ায় মোটামুটি বেটে নিয়েছে। আর এই দেখো পেঁয়াজগুলির কথা বলেছিলাম, আমি পেঁয়াজগুলিকে শিলনোড়ায় থেতো করে নিয়েছি, খুব মিহি করে বাটিনি। এখন এর মধ্যে খুবই সামান্য বাটি ধোয়া জল ব্যবহার করে তারপর একটা স্পুনের মাধ্যমে খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো আমি ভালো করে মেখে নিলাম। এতে কি হবে, আলুগুলি কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে, কারণ এর মধ্যে নুন মেশানো আছে। ভোলা মাছের পাতুরি করার জন্য প্রধান যে উপকরণ সেটা হলো ভোলা মাছ। আমি এখানে ভোলা মাছগুলিকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এতে কি হবে, মাছগুলি খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। চাইলে এখানে তোমরা গোটা মাছ দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এরপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব মাছের গায়ে এভাবে। এতে মাছগুলি খুব সহজে সফট হয়ে যাবে। মাছগুলি আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে আগের দিন কেটে রেখেছি, পরের দিন আমি রেসিপিটা করছি। রেসিপিটা যেহেতু কলা পাতায় করছি, তাই কলা পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের ওভেনে সেঁকে নিতে হবে। এতে কি হবে, পাতাগুলি ভেঙে যাবে না। এই রেসিপিটা তৈরি করার ক্ষেত্রে আমি এখানে একটা কলা পাতা ব্যবহার করেছি, তবে পাতাগুলি দেখতেই পাচ্ছ খুবই সরু সরু। গ্রামের দিকে কলা গাছ কিন্তু ভালোই চোখে পড়ে, কিন্তু শহরের দিকে কলা পাতা পাওয়া কিন্তু একটু দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আমার এখানে কলা পাতাগুলিকে সেঁকে নেওয়ার পর এখন মাছগুলিকে ম্যারিনেশন করব। এরপর ভোলা মাছের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তারপর খুব ভালো করে মেখে নেব মাছ আর আলুগুলিকে। এইভাবে মাখতে মাখতে মাছ আর আলু কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিয়েছি। এভাবে যদি তোমরাও রেসিপিটা তৈরি করো, আর অন্য কোনো পদের দরকার নেই, কথা দিচ্ছি। গরম ভাতের সাথে ডাল দিয়ে এই ভোলা মাছের পাতুরি মায়ের হাতে স্বাদকে মনে করিয়ে দেয়। এটা আমার মায়ের থেকেই শেখা। বাইরেতেও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে পাতুরির রেসিপি খেতে অসাধারণ লাগে। তোমরা দেখতেই পেলে কলা পাতার মধ্যে খুবই সামান্য তেল ভালো করে গ্রিস করে নেওয়ার পর এবার কড়াইতে এক এক করে পাতাগুলিকে বসিয়ে দেব। নিচে একটু খারাপ পাতা দিলেও কোনো অসুবিধা নেই, ওপরে একটু ভালো দেখে পাতা দিতে হবে। এরপরে একে একে সমস্ত ভোলা মাছগুলিকে আমি সাজিয়ে নিচ্ছি, আর তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো।
আমি কি করে সাজিয়ে নিচ্ছি। এখানে ভোলা মাছগুলির ফাঁকে ফাঁকে আলুগুলিকে দিয়ে এইভাবে সাজিয়ে নেব। এতে মাছগুলি যেমন সেদ্ধ হবে, আলুটাও কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এবার সাইড থেকে আলুগুলিকে আমি বসিয়ে মাছগুলিকে ওপর থেকে এইভাবে বসিয়ে দিলাম। বাকি মশলাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি আর সাইড থেকে আরও একটা কলা পাতা এইভাবে দিয়ে দেব। এতে কি হবে, মাছের থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু এই পাতার মধ্যেই থাকবে। এখানে মাছগুলিকে পাতার মধ্যে সাজিয়ে নিয়েছি। এরপর বাকি যে তেলটা ছিল সেই তেলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে গ্যাসটাকে অন করে নিচ্ছি। কড়াইটাকে এখন বসিয়ে দিলাম। একদম শেষে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা অ্যাভেলেবেল না থাকলে নাও দিতে পারো, তবে ধনেপাতাটা দেওয়ার কারণে ভীষণ সুন্দর হয় খেতে। এরপরে ওপর থেকে একটা কলা পাতা দিয়ে তার উপর লিডটা চাপা দিয়ে দিলাম। আর এখানে পুরো রান্নাটাই আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে করে নেব। 5-7 মিনিট পরে এসে আমি লিডটাকে তুলে নিচ্ছি, তাও মাঝে মধ্যে আমি দেখে নেব। এইভাবে পুরো রান্নাটাই ঢাকনা চাপা দিয়ে করে নিতে হবে। ভোলা মাছের পাতুরি রেসিপিটা করার জন্য এখানে প্রায় 35 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। লো ফ্লেমে প্রথমে আমি রান্নাটি করে নিয়ে এরপর একদম শেষ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দেখো আমি এক সাইড ভেজে নেব। এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এবারে যে জলটা আছে সেই জলটাকে হাই ফ্লেমে আমি টানিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মাছের পাতুরিটিকে একটা অন্য প্লেটে রেখে দেব। এরপর ওপর থেকে একটা কলা পাতা বসিয়ে আর একটা থালা বসিয়ে ঠিক এই রকমভাবে উল্টে নিলাম। এখানে দেখতে পাচ্ছ পাতার কিন্তু এক সাইড মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার অন্য সাইডটাকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে প্রথমে লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর একদম শেষে হাই ফ্লেমে দিয়ে আমি মাছের ভেতর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলগুলিকে টানিয়ে নিচ্ছি। এখানে মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে একটু দেখাচ্ছি। আলুটা দেখো কতটা ভালো সেদ্ধ হয়ে গেছে। কলা পাতায় মাছের রেসিপি থেকে যে এতটা সুগন্ধ বেরোচ্ছে, গন্ধ শুকেই মনে হয় খেতে ইচ্ছে করছে। ভোলা মাছের পাতুরিটিকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।